বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে নিয়ে এতদিন কোনো চর্চা না হলেও নতুন করে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতাদের অংশগ্রহণে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করেছেন জাইমা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির অঙ্গনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাহলে কি বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? দল ও জাইমা রহমানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া বলা যাবে না। তবে জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে তিনি ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে আসতে পারেন, এমন সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যেখানে পরিবার থেকেই রাজনীতির নেতৃত্ব গড়ে ওঠে। জিয়াউর রহমানের পর খালেদা জিয়া ও তারেক রহমান রাজনীতিতে এসেছেন, আর এখন আলোচনার কেন্দ্রে জাইমা রহমান। মার্কিন কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট শুধুমাত্র ধর্মীয় আয়োজন নয়, এটি রাজনৈতিক অভিজাতদের মিলনমেলা। স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এতে উপস্থিত থাকেন। সুতরাং এমন একটি অনুষ্ঠানে জাইমা রহমানের অংশগ্রহণ নিছক প্রতিনিধিত্বের চেয়েও বেশি কিছু বোঝাতে পারে। বিশ্লেষকদের মতে রাজনীতির পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই হয়তো তাকে এই গুরুত্বপূর্ণ আয়োজনে পাঠানো হয়েছে। বিএনপির তরুণ নেতারা বলছেন, জাইমা রহমানের এই অংশগ্রহণ দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। যুক্তরাষ্ট্রের উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনের সঙ্গে বৈঠক করেছেন জাইমা। সেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবলই একটি সৌজন্যমূলক বৈঠক, তবে রাজনৈতিক গুরুত্বও বহন করছে। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও জাইমা এখনও সরাসরি রাজনীতিতে আসেননি, তবে তার যোগ্যতা ও অভিজ্ঞতা ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে আসবেন কিনা তা সময়ই বলে দেবে, তবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তার অংশগ্রহণকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।